নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা কোনো না কোনো খাবার কিছু খেতে পায়। আর কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে, কিছুদিনের মধ্যে ইঁদুরের উপদ্রব এতটাই বেশি হয়ে যায়, আমরা অনেকে বাজার থেকে নানা ধরনের ওষুধ কিনে নিয়ে আসি বা কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য। তবে অনেক সময় ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা খুঁজেও পাই না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে আমরা কিন্তু ইঁদুর মারার ওষুধ বা কেমিক্যাল ব্যবহার করতে অনেক সময় ভয় পাই। তবে কোনো রকমের ওষুধ ছাড়াই, কোনো কেমিক্যাল ছাড়াই আপনারা কিন্তু ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবেন, তেমনই একটা ঘরোয়া দেশি টোটকা আপনাদের কাছে শেয়ার করব। আর এটা এতটাই ভালো কাজ দেবে, আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, বাড়ির বাইরেও একটাও ইঁদুর দেখতে পারবেন না। অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ইঁদুর মারতেও না হয় আর বাড়ি থেকে ইঁদুর তুরন্ত চলে যায়। যদি আপনাদের বাড়িতেও ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক ইঁদুর না মেরে কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। আমি এখানে নিয়েছি একটা কন্টেনার। এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আর নিয়েছি এখানে তেজপাতা। তেজপাতা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, রান্নায় আমরা কিন্তু তেজপাতার ব্যবহার প্রত্যেকেই করে থাকি। তেজপাতার যে একটা স্ট্রং গন্ধ থাকে, সেই গন্ধটারই কিন্তু এখানে প্রয়োজন। আমি তেজপাতাটাকে মুড়িয়ে একটা কাঁচির সাহায্যে এইভাবে টুকরো করে কেটে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ছোট টুকরো করেও কেটে দিতে পারেন। এবার নিয়ে নিয়েছি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা। আপনারা এখানে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন, তবে ঝাল যাতে একটু বেশি হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু অনেকটাই ঝাল। কাঁচির সাহায্যে এইভাবে ছোট টুকরো করে দিয়ে দিলাম, আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো, যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়েছি। সামান্য পরিমাণের জল দিয়ে এইভাবে করে নাড়িয়ে নিয়েছি। এইভাবে 5 মিনিট রেখে দেবো যাতে করে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। তো 5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণে লবণ, যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের ডিটারজেন্ট পাউডার। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন ডিটারজেন্ট পাউডার দেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা কতটা চেঞ্জ হয়েছে। এবার নিয়েছি এখানে আমি আটা। আপনারা এখানে আটা, ময়দা, বেসন, চালের গুঁড়ো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এই ধরনের জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে, খাবার জন্য যাতে আকৃষ্ট হয়, যার কারণে এখানে আমি আটার ব্যবহার করেছি। যদিও আটাটা আমার খারাপ হয়ে গেছিলো। তো প্রথমে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই মিশ্রণটা যেহেতু অনেকটাই ঘন রয়েছে, যার কারণে আরও সামান্য পরিমাণের জল দিয়ে দেব। তারপর আবারও এগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। এমনভাবে মিশিয়ে নেবেন যাতে করে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই মিশ্রণটা কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে বাসি রুটি নিয়েছি, রুটিটাকে 4টে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু যদি খারাপ হয়ে যাওয়া ব্রেড থাকে সেটারও ব্যবহার করতে পারেন। তবে ব্রেড, রুটি যদি কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা পেপারের টুকরোর মধ্যেও কিন্তু মিশ্রণটা এভাবে করে দিয়ে দিতে পারেন। তো কিছুটা করে মিশ্রণ আমি দিয়ে দিয়েছি। এবার চামচের সাহায্যে এইভাবে করে একটু ছড়িয়ে নেব। এবার বাকি যে মিশ্রণটা রয়েছে সেটাকে কিভাবে ব্যবহার করবেন, তো এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল। জলটা দিয়ে প্রথমে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। মিশ্রণটার গন্ধটা আরও যাতে বেশি একটু উগ্র হয়, যার কারণে এখানে কিন্তু আরও একটা উপকরণ আমি মিশিয়ে নেব। তো নিয়ে নিচ্ছি এখানে আমি ডেটল। আপনারা এখানে ডেটল, স্যাভলন যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন। তাছাড়াও ডেটল, স্যাভলন না থাকলে আপনারা এখানে ডেটল সাবান গ্রেড করেও ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে রেখেছি। সেই মিশ্রণের মধ্যে আরও একটা উপকরণ দিয়ে দেব। এখানে নিয়েছি খারাপ হয়ে যাওয়া বিস্কুট। এইভাবে করে কিছুটা করে বিস্কুটের গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দেব যাতে করে খেতে ইঁদুর আরও বেশি আকৃষ্ট হয়, যার কারণে বিস্কুট দিয়েছি। এবার এই উপকরণগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কিভাবে আপনারা এগুলো ব্যবহার করবেন, নিয়ে নিয়েছি এখানে পেপারের টুকরো। এবার যে রুটির মধ্যে মিশ্রণগুলো দিয়েছি পেপারের মধ্যে এইভাবে বসিয়ে নিয়েছি। কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া। খাবারের জন্য আমাদের বাড়িতে কিন্তু আসে রাত্রেবেলা, যখন কিচেনের লাইট অফ করে চলে যায়। অনেক সময় কি হয়, ইঁদুর কিচেনের মধ্যে আসে খাবারের জন্য, পুরো কিচেনটাকে নোংরা করে দেয়।
তাছাড়াও অনেকেই কিন্তু কিচেনের সাইড করে খাবার রেখে দিই, সেক্ষেত্রে সেই খাবারটা তো নষ্ট করে, চারিদিকে ছড়িয়েও দেয়। তো মিশ্রণগুলো আপনারা এইভাবে গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের নিচে, তাছাড়াও গ্যাস ওভেনের সাইড করেও কিন্তু রেখে দিতে পারেন। যখনই খাবারের জন্য রাত্রেবেলা ইঁদুর আসবে, খাবার খাওয়ার আগেই কিন্তু ওরা এই মিশ্রণগুলো খাবে। আর এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে, ওরা দেখবেন খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশান হয়ে যাবে, তাছাড়া অতিরিক্ত ঝাল লেগে যাওয়ার কারণে ওরা কিন্তু 1 মিনিটও বাড়িতে থাকবে না। যেখানে মশলাপাতি রাখি, অনেক সময় দেখবেন ওরা কিন্তু এই জায়গাতেও কিন্তু ঘোরাঘুরি করতে থাকে, মশলার ডিব্বা বা কৌটো উল্টে দেয়। যদি কোনো ঢাকনা খোলা থাকে ডিব্বার, সেক্ষেত্রে সেই মশলাটাও নষ্ট হয়ে যায়। তো এইভাবে করে সাইড করে আপনারা মিশ্রণটা রেখে দেবেন। যখনই ওরা এই জায়গাতে আসবে, কিচেনের মধ্যে আসা মাত্রই দেখবেন খেতে শুরু করবে মিশ্রণটা, আর খাওয়ার সাথে সাথে ওরা কিন্তু বাড়ির বাইরে পালিয়ে যাবে। আমাদের কিচেনের মধ্যে আমরা কিন্তু বাসনপত্র রাখি, অনেকেই ধোয়া বাসন রাখি, বা রাত্রেবেলা এঁঠোকুটো বাসনও অনেকে রেখে দিই। সেক্ষেত্রে এঁঠো বাসন থাকলে চারিদিকে এঁঠো নোংরা ছড়িয়ে দেয়। আর যদি ধোয়া বাসনও রাখি, সেক্ষেত্রে বাসনপত্রের মধ্যে যদি মুখ দিয়ে দেয় ইঁদুর, আর সেই বাসন যদি আমরা না ধুয়ে খেয়ে নিই, আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো এইভাবে মিশ্রণটা যদি রেখে দেন, সেক্ষেত্রে ওরা যখনই কিচেনের মধ্যে আসবে, আর যদি বাসনপত্র থাকে, সেক্ষেত্রে দেখবেন বাসনপত্রে মুখ দেওয়ার আগে কিন্তু ওরা এই মিশ্রণটাকেই খাবে। তাছাড়াও যেখানে আমরা আলু, পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখি, অনেক সময় ওরা কি করে মুখে করে নিয়ে চলে যায়, বা অনেক সময় অর্ধেক খেয়ে নষ্ট করে চলে যায়। তো মিশ্রণটা এইভাবে করে আপনারা কিন্তু রেখে দিতে পারেন ঝুড়ির মধ্যে। তাছাড়াও চাইলে সাইড করেও রাখতে পারেন। যখনই ওরা এই আলু, পেঁয়াজ এই ধরনের সবজিপাতি খেতে আসবে, খাওয়া মাত্রই দেখবেন ওরা কিন্তু 1 মিনিটও বাড়িতে থাকবে না, এমন একটা রিয়াকশন হয়ে যাবে। তাছাড়াও ঝাল লেগে যাবে, যার কারণে কিন্তু ওরা বাড়ির বাইরে চলে যাবে। ডাস্টবিনের বালতি রাখা হয়, অনেক সময় রাত্রেবেলা খাবারের গন্ধ শুকিয়ে আসে, ডাস্টবিনের বালতি উল্টে দেয়, চারিদিকে নোংরা করে দেয়। এইভাবে যদি মিশ্রণটা রেখে দেওয়া হয়, সেক্ষেত্রে যখনই ওরা ডাস্টবিনের বালতির পাশে আসবে, আসা মাত্রই কিন্তু মিশ্রণটাই খেতে শুরু করবে। খাওয়ার সাথে সাথেই ওরা দেখবেন বাড়ির বাইরে চলে যাবে। তাছাড়াও যেখানে আমাদের ফ্রিজ, আলমারি, টেবিল বা হয়তো আমাদের সোফা রাখা হয়, সেক্ষেত্রে দেখবেন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা এদিক দিয়ে কিন্তু ওরা ঘোরাঘুরি করতে থাকে। তো আপনারা কি করবেন, টেবিলের সাইড করে, আলমারির সাইড করে, ফ্রিজের সাইড করে যদি মিশ্রণটা রেখে দেন, সেক্ষেত্রে কি হবে, ওরা দেখবেন যখনই খাবে, খাওয়া মাত্রই কিন্তু ওরা এখান থেকে চলে যাবে, আর দ্বিতীয়বার কিন্তু ওরা এই জায়গাতে আসবে না। কোনখান থেকে বাড়িতে আসছে সেটা আমাদের অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমাদের যেখানে মেন দরজা থাকে, এখান থেকে কিন্তু অনেক সময় ইঁদুর আমাদের বাড়ির ভেতরে চলে আসে। রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় দরজা লাগাতে ভুলে যায়, বা কোনো কারণে যদি দরজা খোলা রেখে দিই, সেক্ষেত্রে দরজা সাইড হয়ে ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে। তো আপনারা কি করবেন, মিশ্রণটাকে দরজার সাইড করে এইভাবে রেখে দেবেন। যখনই ইঁদুর রাত্রেবেলা বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে, আসা মাত্রই কিন্তু ওরা এই মিশ্রণটাই আগে খেতে শুরু করবে। খাওয়া মাত্রই দেখবেন ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা কিন্তু বাড়ির ভেতরে তো আসবেই না, উল্টে বাড়ির বাইরের দিকে চলে যাবে। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে এমন কিছু ড্রেন থাকে, জল যাওয়া হতে পারে, বা অন্যান্য যে ড্রেনগুলো থাকে, সেখান থেকে দেখবেন ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। এখানেও কিন্তু মিশ্রণটা দিয়ে রাখতে পারেন। বাকি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। অনেক সময় ইঁদুর দেখবেন আমরা বাড়ির ভেতর ঢুকতে দেখি, বিশেষ করে খাটের তলার সাইডে চলে যায়, বা সোফার তলার সাইডে চলে যায়। এই জায়গাতে যদি কোনোভাবে চলে যায়, আমরা কিন্তু কোনোভাবেই ইঁদুরটাকে খুঁজে বের করতে পারি না। বিশেষ করে স্টোর রুমের মধ্যে যদি ইঁদুর চলে আসে, সেক্ষেত্রে দেখা যায় নানা জিনিসপত্রের মাঝে ইঁদুর খুঁজে বের করা আমাদের পক্ষে কিন্তু অসম্ভব হয়ে যায়। বাচ্চা দিয়ে দিলে আরও সমস্যার মধ্যে পড়তে হয়। আপনারা কি করবেন, খাটের সাইডে, সোফার সাইডে বা আলমারির সাইডে, যেখানে আপনারা ইঁদুরটা ঢুকতে দেখবেন খুঁজে বের করতে সম্ভব হবে না, সেই জায়গাতে মিশ্রণটা যদি রেখে দেন, এর যে একটা উগ্র গন্ধ থাকে, গন্ধের কারণে দেখবেন ইঁদুর কিন্তু কোনোভাবেই এই জায়গাগুলোতে থাকতে পারবে না। গন্ধের কারণে বেরিয়ে আসতে বাধ্য হবে, বাড়ির ভেতরে তো থাকবেই না, উল্টে বাড়ির বাইরের দিকে চলে যাবে। এই মিশ্রণটা কিন্তু আরও আপনারা অন্যভাবে ব্যবহার করতে পারেন। যে জলের ড্রেন বা নালি থাকে, এই দিক দিয়ে অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। এখানে যদি আপনারা মিশ্রণটা দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে এর যে একটা উগ্র গন্ধের কারণে ইঁদুর কিন্তু কোনোভাবেই বাড়িতে আসবে না। আশা করছি আপনাদের এই দুটো টিপসই অনেক বেশি কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।